তদন্তে অ্যাডমিট আনতে যাও, কি হয়েছিল ঘটনাটা? আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। তা সবার মধ্যে একটা টেনশন থাকে, কেমন পরীক্ষা হবে না হবে। তা হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিট আনতে ভুলে যায়। পুলিশ কর্মীদের চেষ্টায় পরীক্ষা দিতে পারল এক মাধ্যমিক পরীক্ষার্থী। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোড় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট করেছিল। তবে আজ পরীক্ষার হলে পৌঁছে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না। বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে। তখনই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শান্তিপুর থানায় এক মহিলা পুলিশ কর্মীকে সেই বিষয়টি জানায়। এই মহিলা পুলিশ কর্মীর উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই অন্য পুলিশ কর্মী তোতন ঘোষ এবং ভাগীরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে শুনে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় 10 কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয়। তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্র বিদ্যাপীঠে। সেখান থেকে তাও দীর্ঘ 7 কিলোমিটার দূরে তার বাড়ি আটপাড়া নামে এক জায়গায়। সে পরীক্ষায় অ্যাডমিট আনতে ভুলে যায়। সে কারণে আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম। আমি ভিপি শান্তিপুর থানার ভিপি আমাদের সহকর্মীদের নিয়ে জানতে পারি। তখন আমি অ্যাডমিটটা আনতে যাই। ওর টেনশন করছিল, আমাদের ভিডিওকে বোঝাই, তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে পারে। এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই। এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই, এটাই তো আমাদের ডিউটি, মানুষকে সাহায্য করা। এ কারণে তো পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, এটাই তো পুলিশের কর্তব্য। মেয়েটা তাহলে এখন পরীক্ষা দিতে পারছে? হ্যাঁ, মেয়েটা এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছে। কতক্ষণ সময় লাগলো আপনার দিতে আসতে? যেতে আসতে ও যখন আমাদেরকে বলেছে তখন তো খুবই কম সময়, তা আমরা হুটোপাটা করে গেলাম, মিনিট 20 সময় লেগেছে। আপনার নাম? আমার নাম তোতন ঘোষ, ভিপি তোতন, শান্তিপুর থানায় কর্মরত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তদন্তে অ্যাডমিট আনতে যাও, কি হয়েছিল ঘটনাটা? আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। তা সবার মধ্যে একটা টেনশন থাকে, কেমন পরীক্ষা হবে না হবে। তা হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক নামে এক পরীক্ষার্থী সে অ্যাডমিট আনতে ভুলে যায়। পুলিশ কর্মীদের চেষ্টায় পরীক্ষা দিতে পারল এক মাধ্যমিক পরীক্ষার্থী। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দ্বারিকানাথ হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ভৌমিক শান্তিপুর বাইগাছি মোড় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে পরীক্ষার সিট করেছিল। তবে আজ পরীক্ষার হলে পৌঁছে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। এদিকে পরীক্ষা শুরু হতে খুব বেশি সময় বাকি ছিল না। বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনতে গেলে তার পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। এই কঠিন পরিস্থিতিতে অঙ্কিতা হতাশ হয়ে পড়ে। তখনই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শান্তিপুর থানায় এক মহিলা পুলিশ কর্মীকে সেই বিষয়টি জানায়। এই মহিলা পুলিশ কর্মীর উদ্যোগে ঘটনাস্থলে থাকা দুই অন্য পুলিশ কর্মী তোতন ঘোষ এবং ভাগীরথ বিশ্বাস বিষয়টি গুরুত্ব সহকারে শুনে ভারী বৃষ্টিকে উপেক্ষা করে মোটর বাইক নিয়ে দ্রুত অঙ্কিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় 10 কিলোমিটার দূরে পৌঁছে তারা পরিবারের সদস্যদের কাছ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই উদ্যোগের ফলে অঙ্কিতা ভৌমিক তার মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হয়। তার পরীক্ষার সিট করেছে রবীন্দ্র বিদ্যাপীঠে। সেখান থেকে তাও দীর্ঘ 7 কিলোমিটার দূরে তার বাড়ি আটপাড়া নামে এক জায়গায়। সে পরীক্ষায় অ্যাডমিট আনতে ভুলে যায়। সে কারণে আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম। আমি ভিপি শান্তিপুর থানার ভিপি আমাদের সহকর্মীদের নিয়ে জানতে পারি। তখন আমি অ্যাডমিটটা আনতে যাই। ওর টেনশন করছিল, আমাদের ভিডিওকে বোঝাই, তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে পারে। এইভাবে আমরা পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দিই। এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই,
এটাই তো আমাদের ডিউটি, মানুষকে সাহায্য করা। এ কারণে তো পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে, এটাই তো পুলিশের কর্তব্য। মেয়েটা তাহলে এখন পরীক্ষা দিতে পারছে? হ্যাঁ, এটা এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছে। কতক্ষণ সময় লাগলো আপনার দিতে আসতে? যেতে আসতে ও যখন আমাকে বলেছে তখন তো খুবই কম সময়, তা আমরা হুটোপাটা করে গেলাম, মিনিট 20 সময় লেগেছে। আপনার নাম? আমার নাম তোতন ঘোষ, বিবৃত শান্তিপুর থানায় কর্মরত। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।